আসসালামু আলাইকুম। সকল বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, বর্তমানে সৌদি আরবে যাওয়া আছে, বাংলাদেশে বর্তমানে বিক্রি করে খাওয়া অনেক ভালো। সৌদি আরবে যে কানুন নিয়ম কানুন শৃঙ্খলা করছে, 5-6 লাখ টাকা খরচা করে আসি, নিজের টাকা নিয়ে জলে ফালাই হাই উতাস করা ছাড়া কিছু নাই আর। তাই সকল বাংলাদেশি ভাইকে বলবো, সৌদির আশা ভরসা বাদ দিয়ে বাংলাদেশে কিছু করার চেষ্টা করে। সৌদিতে বর্তমানে কাজের সংখ্যা একেবারে কম, কাজ নাই বললে চলে। মানুষ কাজের অভাবে 4 মাস 6 মাস 8 মাস কাজ না পায়, এদিক এদিক ঘুরে করতে করে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। মানুষ সুইসাইড করার অবস্থা বর্তমানে সৌদি আরবের মানুষ। যারা আছে সৌদি আরব প্রবাসে তারা বললেও অনেক বাংলাদেশি মানুষ করতে চায় না। এখন এতে গেলে এই অবস্থা। আরেক অবস্থা হলে এখন সরকার চাইতেছে যারা আজনবী যারা আছে, এলে বাংলাদেশি না, যে কোনো দেশের আজনবী বলতে সব দেশের মানুষকে যে কোনো সরকারে পাঠা দিচ্ছে। আকামা আছে, দার্গো আকামা নাই, দার্গো নিমতাই উড়েছে, যে কোনো লোকের এখন ধরতেছে পাঠাইতেছে। কপিলে আর আগের মতন হুরুপ মারা লাগতেছে না, এখন যে কোনো লোকের অটো হুরুপ আসে যাচ্ছে হুকুমত থেকে। যারা বর্তমানে ছুটি করে আসছে, 10 থেকে 15 দিন এসে, এরকম লোক অনেকজন আছে যে বাড়ি থেকে আসছে, ঠিক আছে ছুটি করে আসছে, এখন 15 দিন পরে দেখছি অটো হুরুপ আসি গেছে। বা কেউ 5 দিন আগে দেখছে তার সব কিছু ঠিক আছে, 5 দিন পরে দেখে আবার হুড়ি ধরছে, হুরুপ আসি গেছে। এখানে এখন আফসারে আগে বা রেট দেখে, তো এখন আফসারও রেট দেখে না, না আসতেছে মেসেজ, না আসতেছে কিছু, কপিলেও জানে না। এভাবে প্রতিদিন হাজার হাজার লোককে অ্যারেস্ট করে পাঠা দিচ্ছে। পুলিশ কোনো কথা বলার সাহস দিচ্ছে না, যে কোনো অভিযোগ শুনতেছে না, যে সব কিছু ঠিক আছে কোনো কথা বলার স্কোপে দিচ্ছে না। আর বর্তমানে সৌদি আরব যে সংখ্যা লোক ধরতেছে, জেলখানার অবস্থা বলার মতো বাসা নাই। মানুষ এক হিসাবে না খাওয়াইয়া রাখছে, মানুষকে পানি দিয়ে না মরে এমন অবস্থায় রাখছে। তাই সকল প্রবাসীদের বলবো, যারা প্রবাসে আসতে চাচ্ছেন, বোধ হিসেব নিকেশ করে চিন্তা করে দেখেন আসবেন কি না। তো সামনে এগুলো নিয়ে আমার কিছু আরও ভিডিও আসবে, সৌদির জাল নোট নিয়ে, বা বর্তমান যারা প্রবাসে আছে অটোমেটিক হুরুপ আসতেছে, এগুলো নিয়ে আরও কিছু ভিডিও করব আমি, সামনে আসবে। আমার চ্যানেলের সাথেই থাকেন।